হাই ভিআরপি বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের একেকে মিউজিক জার্নি চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ সকল ভিআরপি দাদা দিদি ভাই বোনদের। আগামী অনশন বা আন্দোলন যেই বলুন না কেন, আমাদের পশ্চিমবঙ্গ সকল ভিআরপিরা খুব ক্ষিপ্ত হয়ে আছে। তো বার্তাটি হচ্ছে পশ্চিমবঙ্গ সকল ভিআরপি দাদা দিদিদের। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আজকের বার্তাটি হচ্ছে রাজ্য কমিটির পদাধিকারীরা যে চুপচাপ হয়ে আছে, 15ই ফেব্রুয়ারি যে নবান্ন ডেপুটেশন এবং আন্দোলন হলো, তার পরবর্তী পদক্ষেপ কী, সেই ব্যাপারগুলো আমাদের পশ্চিমবঙ্গ সকল ভিআরপিদের জানার ইচ্ছে এবং খুব ক্ষিপ্ত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সকল ভিআরপির যে বার্তাটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিচ্ছি। তো বার্তাটি পেয়েছি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া হয়েছে। তো বার্তাটি শুরু করছি। ইলিয়াস দা এবং অমিত দার সঙ্গে রাজ্য কমিটির বাকি সদস্যরা আপনাদের মনোভাব এবং বর্তমান পরিস্থিতি, আগামী দিনে আপনারা আর কোনো কর্মসূচি গ্রহণ করবেন কি না, আপনাদের মতামত এগুলো পরিষ্কার করুন সকল ভিআরপিদের কাছে। কি হচ্ছে এগুলো, আপনাদের কি খুব ভালো লাগছে এই ধরনের মেসেজগুলো পড়তে? সত্যি পারেন ও বটে। এত লেখালেখি, এত কমেন্ট আপনাদের বিপক্ষে যাচ্ছে, আপনাদের কাজকর্ম, আগামী পরিকল্পনা এসব নিয়ে এত প্রশ্ন উঠেছে, আর আপনারা তো শুধু দেখে যাচ্ছেন কোন প্রত্যুত্তর না দিয়ে। ধৈর্য আপনাদের। যদি কিছু আর না করতে পারেন তাহলে ছেড়ে দিন, ঘোষণা করে দিন যে আমাদের দ্বারা আর কিছু করা সম্ভব নয়, ব্যাস। এবার অন্য কারোর যদি ক্ষমতায় কুলায় বা সাহস এবং সংগ্রামী মনোভাব থাকে যে ভিআরপিদের জন্য কিছু লড়ব, তাহলে করবে। না হলে ভিআরপিদের আন্দোলন চিরতরে কমায় চলে যাবে। সেটা ঠিক হবে, কিন্তু এটা কি ঠিক করছেন? জানি না কোন লবি বা ইন্ধনে আপনারা আটকে পড়েছেন বা জড়িয়েছেন বা মাথামোটার মতো বুঝেছেন। আপনাদের দ্বারা যদি আগামীতে আর কোনো কর্মসূচি গ্রহণ করার ইচ্ছা বা সম্ভব না হয় তাহলে তা পরিষ্কার করুন। তা না করে যে যা লিখছে সেগুলো দেখছেন আর চুপচাপ বসে আছেন, কোনো উত্তরও নেই আর কথাও নেই। এগুলো করে কি লাভ হচ্ছে আপনাদের? মজা নিচ্ছেন, খুব ভালো লাগছে তাই না? আশ্চর্য ব্যাপার, আজ আর লেখার মধ্যে শালীনতা বজায় রাখতে পারলাম না। এরপর আবার এটা বলবেন না যে আমাদের উপর ভরসা করতে বা আমরা কি করব তার জন্য তো কাউকে বসে থাকতে বা অপেক্ষা করতে বলিনি। শুনুন, ভিআরপি একটা পরিবার, আর সেই পরিবারের আপনাদের অভিভাবক। আর অভিভাবক থাকতে অন্য কেউ দায়িত্ব নিলে তা ঠিক, সঠিক এবং শোভনীয় হয় না। এবার যদি আপনারা সরে যান বা আপনাদের দ্বারা সম্ভব নয় সেটা বলেন, তখন ভাবা যেতে পারে বা অন্য কেউ তারা দায়িত্ব পালনে এগিয়ে আসতে পারে। সুজাউদ্দিন দা যেমন নিজেকে সরিয়ে নিয়েছেন, উনি ওনার আয়ত্ত এবং কর্মদক্ষতা বুঝিয়ে দিয়েছেন এবং সীমারেখা টেনে দিয়েছেন। যদি আপনাদের ওই একই মনোভাব এবং মন্তব্য হয় তাহলে তা পরিষ্কার করুন এবং সীমারেখা টানুন। তো বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন আমাদের এবিভিআরপি মোহাম্মদ মোশাররফ হোসেন, রাজ্য সভাপতি। আপনারা আগামীকালেই দেখতে পাবেন যে আমাদের মোশাররফ দা কতটা খাটছে এবং তার গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।